আমার ভাইয়েরা, তো হযরতে ঈসা আলাইহিস সালাম উম্মত বলেন ঈসা নবী বড়, আর উম্মতে মুহাম্মদী বলে আমাদের নবী বড়। ঈসা নবীর উম্মত বলেন মুসলমান শোন, আমাদের নবী এত বড়, আসমানে বসে আছে, তোমাদের নবী এত ছোট, মাটিতে শুয়ে আছে। মুসলমান ব্যক্তি বললেন এই ব্যাক করে ঈসা নবীর উম্মত শোন, আমার নবী বাদশা হয়ে ঘুমাচ্ছে, তোমার নবী দারোয়ান হয়ে পাওরা দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী কি বড় না ছোট? কত বড় সামনে আসবে। ঈসা নবীর উম্মত বলেন মুসলমান, আমার ঈসা নবী মরা মানুষ জিন্দা করেন। তোমাদের নবী মুহাম্মদ কবর থেকে কোনো মানুষ জিন্দা করতে পারতেন না, কিন্তু যদি পারতেন এই মুসলমানের জানা ছিল না। মুসলমান ব্যক্তি এই কথার দৃষ্টিতে ইহুদি ব্যক্তির কাছে হার মানছেন, লজ্জিত হচ্ছেন। মুসলমান ব্যক্তি মনে মনে কেঁদে কেঁদে বলেন আল্লাহ, তুমি কোরআনে বলেছো ওয়ারাফানা লাকা যিকরাক, আখেরি নবীর পজিশন মর্যাদা তুমি বৃদ্ধি করে দিয়েছো। ঈসা নবীর উম্মতের কাছে আমি লাঞ্ছিত, লজ্জিত, বেজ্জত হয়ে আমি হার মেনে এখান থেকে চলে যেতে হচ্ছে, চোখের পানি ফেলতে হচ্ছে। ওই মুসলমান যখন কেঁদে কেঁদে আল্লাহ পাককে দোয়া করে বলছেন, মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারক থেকে আমার নবী ডাক দিচ্ছেন আব্দুল কাদের জিলানীকে। আব্দুল কাদের জিলানী বগদাদ শরীফে, নবী হচ্ছেন রওজা মুবারকে। রওজা মুবারক থেকে আমার নবী আব্দুল কাদেরকে ডাক দিলেন, আব্দুল কাদের নামাজের ওযু বানাচ্ছ তুমি আসরের নামাজ পড়ার জন্য। সিরিয়ার জমিনে আমার একজন উম্মত ঈসা নবীর উম্মতের কাছে লজ্জিত হচ্ছে, তুমি অতি সত্তর যাইয়া আমার উম্মতের ইজ্জতটা তুমি একটু রক্ষা করো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক আল্লাহ। নবীজি বললেন বড় পীর বগদাদ শরীফ থেকে সিরিয়ায় এক কদম, কয় কদম? এক কদম দিয়ে হাজির। সুবহানাল্লাহ বলেন। প্লেন নেই, ট্রেন নেই, রকেট নেই, বাস নেই, হুন্ডা নেই, সাইকেল নেই, লোহা নেই, সিএনজি নেই, বিশ্ব রোড নেই, কিচ্ছু নেই। শোনা মাত্র বগদাদ শরীফ থেকে বিসমিল্লাহ করে একটা কদম দিবেন, দুই ব্যক্তির মাঝখানে এসে দাঁড়াইলেন। মুসলমান ব্যক্তি খুশি, হুজুর আপনাকে চেনা চেনা মনে হয়, তবু যেন চেনা না। আপনি কে? কানা আব্দুল কাদের জিলানী। হুজুর আপনি আব্দুল কাদের জিলানী, তো আপনি তো বগদাদে থাকেন, এখানে কি করে আসলেন? কই তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো? আমি ওযু বানাচ্ছিলাম, রাসূলুল্লাহ রওজা থেকে আমার নাম ধরে ডাক দেওয়া মাত্র আমি তোমাদের ফয়সালা করার জন্য আসলাম। এগুলোর নাম কারামত। কই বুখারী শরীফে নেই। বুখারী শরীফে তোমার আম্মার বিয়ের কথা আছে না? হযরত বেক্কল মাদ্দাজিল্লুহুল আলী। বুখারী শরীফে থাকলে মানবা। বুখারী শরীফে পাহাড়িকার কথা আসেনি। সিলেট টু চট্টগ্রাম কি যায়? সিলেট টু ঢাকায় কি যায়? ফারাবত যায়, আরো কত কিছু যায়। এগুলার কথা কি বুখারীতে আছে? তো এগুলা তুটো কেন তুমি শিরিক মার্গে? হ্যাঁ, নোকিয়া নোকিয়া গ্রামীণ অ্যাক্টর মুফতি সাহেব, তুমি যদি শিরিক বলো তোমার পকেটে এটা আছে, মুসলিম শরীফে আছে। ও সুবিধার জন্য শিরিক নেই। যখন নবী ওলির কথা হয়
শিরিক এসে যায়। কিরি বাইরে এত শিরিক বলস কেন? আমার খাইচ্ছত খারাপ। আমি দোয়া করি যোগে যোগে আল্লাহ এক একজনকে রাখবে শয়তানের বিরোধী করার জন্য। কারণ আমরা সরকারি লোক, মহাজনের লোক না, আমরা আখিরাতের সরকারের মানুষ, আমরা শাহজালালের মানুষ, আমরা আমেরিকা রাশিয়ার দালাল না, আমরা ওলি আল্লাহর দালাল, রাসূলুল্লাহর দালাল। আমাদেরকে নবী সাহায্য করবে। চলে বলেন সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহ নবীর সাহায্য চাই কি চাই না? আমিন বলো আমিন। তো মুসলমান ব্যক্তি দলটা একটু বাড়ি হলো। আপনাদের মধ্যে কি হচ্ছিল বলুন তো দেখি। মুসলমান বলে হুজুর ইনি ঈসা নবীর সমর্থক আর আমি রাসূলুল্লাহ সমর্থক। ইনার দাবি ঈসা নবী বড় আর আমার দাবি আমার নবী দেবে। এ বললেন এর নবী মৃত্যু ব্যক্তিকে জিন্দা করে, কিন্তু আমাদের নবী যে মৃত্যুকে জিন্দা করতেন, করেছেন, এটা আমার জানা নাই। এই মুহূর্তে আমি কেঁদে কেঁদে সাহায্য চাচ্ছিলাম, আপনি আসলেন। সুবহানাল্লাহ। হুজুর বড় পীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মীর মুহাম্মদ শাহ আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী ইহুদিকে বললেন, বাবা তোমার দাবি কি? আমার দাবি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ মৃত্যুকে চিন্তা করতে পারে না, আমাদের ঈসা নবী মৃত্যুকে চিন্তা করতে পারে। গাউস পাক বলেন, বড় বীর বলেন, এই ঈসা নবীর উম্মত মুখ সামলি শরীয়তের বিধান অনুযায়ী একটু কথা বলো। তুমি কি জানো না আখির জামানার নবীকে কি তুমি চিনতে পারোনি? তুমি আমার দিকে চাও, আমি সাহাবী নয়, তাবি নয়, তাবি নয়, মাযহাবের ইমাম নয়, কোন রাসূল নয়, কোন নবী নয়, আমি একজন আওলাদ রাসূল, আখির জামানার নবীর উম্মতের একজন সাধারণ উম্মত। তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তোমার ঈসা নবী মারা মানুষ চিন্তা করতে পারে, আমার রসুল তো পারে, আমার রসুল লাগবে না, আমি আব্দুল কাদের মারা মানুষ চিন্তা করতে পারি। কি মানুষ? আরো যেন কি মানুষ? মরা মানুষ কি উপরে থাকে না কবরে? কবর থেকে বাইর করি। ঈসা নবীর উম্মত বলে, আসলে কি বলছেন আপনি পারবেন? আচ্ছা, তোমার নবী দি মরা মানুষ চিন্তা করতো, কোন দোয়াটা পড়ে চিন্তা করতো? হ্যাঁ বুঝেছি, আপনার সালাম ফুজি কম। আমার নবীর দোয়া আমি আগে বলবো, মুখস্থ করে চিন্তা করতে। এটা জোরে জোরে বলেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ একটু জোরে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা নবীর নাম শুনে চুমা খাবেন, সেই দিন আবু বকরের সাথে জান্নাতে যাবেন। জায়েজ না জায়েজ এগুলো হাসরের ময়দানে। আমার ভাইয়েরা, আপনি মরা মানুষ পারবেন? হ্যাঁ। তোমার নবী কি বলতো? আমার নবী বলতো, কম বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। গৌসে পাক হেসে দিলেন, তোমার নবী চিন্তা করতে কম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে বাইর হও, জিন্দা হও। এই ঈসা নবীর উম্মত শোন, আমি বলবো কম
সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আচ্ছা, এখন যদি কেউ গোরস্থানের কাছে দিয়ে যায়, বাবা শুয়ে আছে, বাবা যদি বলে আব্দুল সুবহান এদিকে আয়, ছেলে থাকবে? একটা দৌড় দিবে না? আচ্ছা, দৌড়টার স্পিড কি আসতে? আমি তোর বাবা, আরে বাবার নাই। আর আমার নবী যখন মক্কা মদিনা দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেন, মারা সাহাবায়ে কেরাম কথা বলতেন, নবীজি ফয়সালা দিয়ে যেতেন, যাও তুমি কবরে এসেছো, তোমার আযাব আমার সহ্য হয় না, যাও তোমার কবরকে জান্নাত বানাই দিয়ে গেলাম। এ ক্ষমতা রাসূলের আছে কিনা? আমার ভাইয়েরা, চলো আমি মনে মনে চিন্তা করবো। তো ঈসা নবীর উম্মত বড় খুব চালাক, এমন এক কবরে নেব লাশটা যেন বাইর না হয়, পুরান লাশ, কয়েক হাজার বছর আসবে করতে। নিয়ে গেলেন এক তবিল লম্বা কবরে, কবরটা 13 হাত লম্বা। আমি ওই কবরস্থানে গিয়েছি ইরাকে, যেখান থেকে বড় পীর মানুষটিকে জিন্দা করেছেন। যেহেতু আপনার আমার অ্যাড্রেস লেখা আছে, আমি বগদাদ শরীফের খলিফা। আমার ভাইয়েরা গোসবাগ যাচ্ছেন, ওই মানুষটি নিয়ে যাচ্ছেন, মুসলমান যাচ্ছেন, ইহুদি যাচ্ছেন। কয় বলো এই গোরস্থান থেকে কোনটার থেকে আমি কবর থেকে মানুষ বাহির করবো? বাইর করবেন তো? হ্যাঁ, এইটার থেকে বাইর করেন। এত লম্বা 13 হাত। তো গৌসবাগ বললেন, আচ্ছা মানুষটাকে কবর থেকে বাইর করব না মানুষটা দুনিয়াতে যে কর্ম করেছে কর্ম সব বাইর করবো? ইহুদি চোখ বড় হয়ে গেছে, কর্ম সব বাইর করবেন? শুধু কর্ম সব বাইর করবো না, তোমাকেও কবরে পাঠাবো। না, এটা হলে আমি নেই। আমি তোমার পাঠাইবো, আবার আনবো। কবরের অবস্থা কি কাউ দেখাবো, দেখার পরে কি হয়েছে আমাকে বলবো, আমি শুনবো। না, আমি কবরে যাবো না, আমি সব মানি। কবরে গিয়ে আবার আসবো, এটা অসম্ভব হতে পারে। 13 হাত লম্বাওয়ালা কবর, আমার বিষয় কবর ও হাসর। আমার ভাইয়েরা, হযরত বড় পীর এই মানুষটির কবরের পাড়ে গিয়ে ইয়াদুন দস্ত শাহাদাত আঙ্গুল কবরের নাভি বরাবর এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, কুম বিজনি, বাইর হও, যে অবস্থায় থাকো বাইর হও। বাইরে আমার একটি সেকেন্ড বিলম্ব হলো না, কবরটা 2 ভাগ হয়ে একটা যুবক 13 হাতওয়ালা লম্বা, ওই যুবকটি কেঁদে কেঁদে বড় পীরকে সালাম দিয়ে কবর থেকে বাইর হলেন আর বললেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানী বলে কান দিলেন, কেঁদে দিলেন। এমত অবস্থায় হুজুর গৌসবাগ দেখতে পেলেন ওই মানুষটির নাভির থেকে পায়ের তালু পর্যন্ত আগুনের কয়লা, দুমা যেন বাইর হচ্ছে, উপরের দিকে বালু। বড় পীর বললেন, এই আল্লাহর বান্দা, তোমাকে জীবিত করেছি এটা বড় কথা নয়, কিন্তু তোমার এই 2 রকমের অবস্থা, নাভির থেকে মাথার তালু পর্যন্ত সুস্থ বালু, নাভির থেকে পায়ের 2 তালু পর্যন্ত আগুনের কয়লা, আযাবের পর আযাব। ওই মানুষটা কেঁদে দিলেন, হুজুর দুঃখের কথা আর মনে করবেন না, হুজুর 6500 বছর ধরে আযাবের পরে আযাব, আমি কবরের মধ্যে শাস্তি পাচ্ছি, হুজুর এই নিষ্ঠুর কবরে আমাকে আর পাঠাবেন না। কয় বাবা কি হয়েছে বলো? আমার মা জননী খুব ভালো, প্রতিদিন আমার মাকে আমি ফল ফ্রুট খাওয়াইতাম, মার কপালে হাতে বুকে আমি মাথা দিয়ে আদর করতাম,
আমার স্ত্রীর কান কথা শুনে আমি জালিম মায়ের বুকে আমি পাও দিয়ে লাথি মেরেছিলাম। হুজুর লাথি মারার কারণে এতদিন পর্যন্ত কবর আযাব আমি শাস্তি ভোগ করতেছি। হুজুর আপনার পায়ে ধরি, আমাকে কবরে পাঠাইবেন না। আমার মাকে একটু চিন্তা করেন, আমার মাকে চিন্তা করে মায়ের পায়ে আমাকে ফেলেন। মা যদি ক্ষমা করে দেয় আল্লাহ রাসূল ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, তিনবার বলো মা। বলেন রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। গোসবাক বললেন, তোমার মায়ের কবর কোথায়? হুজুর পাশে। কতদিন? কয় আমার 150 বছর আগে মা মারা গেছেন। তখনকার মানুষ 400, 500, 600, 1000 কি পাইতেন? চলো মায়ের কবরে চলো। সুবহানাল্লাহ বলেন। পান্তা ভাতের মতো। আর আমাকে যদি কেউ আসি বলে আমার দাদা শনিবারে মারা গেছে, হুজুর আপনি প্রধান অতিথি, একটু আসেন দাদার সাথে একটু কথা বলবো, প্রধান সমস্যা হয়ে যাবো না? আমার ভাই চলো। আচ্ছা এই যে চলো বলছেন, মরা মানুষটিকে কবর থেকে বাহির করে আবার হাঁটাচ্ছেন। সুবহানাল্লাহ। এখন ছেলেটা কি করতেছে? হাঁটতেছে। মারা মানুষ 14 গ্রাম কুমিল্লা এক ঘটনা হয়েছে। একটা মানুষ কোমর বাঁকা, কোমর কি মৃত্যুর পরে সে এইভাবে আছে, মনে যেন বসে আছে। ইমাম সাহেবকে নিলেন গোসল দিতে। ইমাম সাহেব দেখে বাবা মা চিৎকার দিয়ে একটা তোমার, হ্যাঁ হুজুর আপনি কই যান? হে বেটা তোর বাবা বসেই রয়েছে। কি আব্বা বসে রয়েছে? তো তারাও দূর থেকে ছাড়ছে আসলে পড়ছে কিনা। না আব্বা অসুস্থ ছিলেন। না আমার দ্বারা সম্ভব না। আপনারা হাসতেছেন, মৃত্যুর পরে অনেকের চেহারা বিগড়িয়ে যায়, অনেকের লাশ কবর থেকে বাইর হয়ে যায়। সেই ধরনের কাজ যেন না হয়। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুসলমান বনে কবরের ভিতরে যাওয়ার তৌফিক দান করুন। উচ্চ স্বরে বলবেন না আল্লাহুম্মা আমিন। আমাদেরকে এখনো হেদায়েত করে দেওয়ার মালিক কে?